হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বংডেক্স। আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। বলার কিছুই নেই, তার কারণ কাল থেকেই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে অনেক ডিসকাশন চলছে, সবাই অনেক কমেন্ট করছেন, অনেক কিছু চায়ের দোকানে অনেক কিছু এই নিয়ে ডিসকাশন চলছে। একটা খেলা ছিল ডুরান্ড কাপের, ইস্ট বেঙ্গল ভার্সেস ডায়মন্ড হারবার। ইস্ট বেঙ্গল কিন্তু মোহনবাগানকে হারিয়ে পরের ম্যাচ ডায়মন্ড হারবার সাথে খেলতে আসে গতকাল। সেখানে নাকি 2-1 গোলে ডায়মন্ড হারবার কাছে ইস্ট বেঙ্গলের মতন টিম হেরে গেছে। এটা মেনে নিতে পারেন? এখন সোশ্যাল মিডিয়া যান, ফেসবুকে যান, ইউটিউবে যান, সব জায়গায় বা বাইরে চায়ের দোকানে যান, সব জায়গায় একটাই কথা, এটা নাকি গট আপ ছিল, সবাই নাকি এই ব্যাপারেই বলছেন। তার কারণ হলো ইস্ট বেঙ্গল এই ম্যাচটা ইচ্ছা করেই নাকি হেরেছে। সেটার ব্যাপারে আমি তো জানি না, আপনারা জানলে জানাবেন। এত ভালো টিম কখনো ডায়মন্ড হারবারের কাছে গিয়ে 2-1 গোলে হেরে আসতে পারে? তা এটা কি আবার কোনো ধরনের, যারা বলছে সবাই গট আপ ম্যাচ, গট আপ করে কি কোনো অন্য পথে কোনো টাকার কোনো খেলা আছে এর পিছনে? হতেই পারে। তার কারণ ডায়মন্ড হারবারের টিমটা কি জন্য ফেমাস আমরা সবাই জানি। আর ইস্টবেঙ্গল টিমের মাথায় কার হাত সেটাও জানি। কোনো ধরনের ইস্টবেঙ্গল মোহনবাগানের কোনো ধরনের আর্থিক কোনো প্রবলেম হলে তাদেরকে কারা সাহায্য করেন সেটাও আমরা সবাই জানি। কিন্তু এই ধরনের একটা ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল নাকি 2-1 গোলে হেরে গেল, মানে যত ইস্টবেঙ্গল সাপোর্টার রয়েছে ইনক্লুডিং আমিও, এই ম্যাচটা কিছুতেই মেনে নিতে পারলাম না। আর সবাই যেটা বলছে গট আপ, সেটা অবশ্যই একটা ইনভেস্টিগেট তো হওয়া উচিত। সবাই যখন বলছে ডায়মন্ড হারবারের মতন একটা টিমের কাছে নাকি ইস্টবেঙ্গল 2-1 গোলে হেরে গেছে, শেষ কবে হেরেছিল ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবারের কাছে, বা এই ধরনের টিমের কাছে, বা এই ধরনের ডুরান্ড কাপের মতো সেমিফাইনালে? প্রশ্ন রইল। আর অবশ্যই ভাববেন, ইস্টবেঙ্গল এই ম্যাচটা হারার ফলে ইস্টবেঙ্গলের কি লাভ হতে হলো এতে? নাম তো বদনাম হলোই। হ্যাঁ, আর্থিক কোনো যদি লাভ হয়ে থাকে কোনোভাবে, সেটা আলাদা কথা, সেটা হয়তো আমরা জানতে পারবো না, যদি সত্যি এটা গট আপ হয়ে থাকে। কিন্তু ইস্ট বেঙ্গলের এই হার মেনে নেওয়া যায় না। আপনাদের কি মনে হয় জানাবেন। আর এই নিবেদনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।